বিবাহিতা এক হিন্দু মহিলাকে অপহরণ করে পায়ে শিকল বেঁধে দিনের পর দিন অত্যাচার এখানেই শেষ নয়। ভিনধর্মী ওই ব্যক্তির ঘরে 5 সন্তানের জন্ম দেন ওই মহিলা। ঘটনার আড়ালে ওই মহিলার জমি আত্মসাৎ করার চক্রান্ত। শেষ পর্যন্ত পুলিশ, স্থানীয় আদিবাসী জনগণ এবং হিন্দু সংগঠনের যৌথ প্রচেষ্টায় মহিলাকে উদ্ধার করা হয়েছে অভিযুক্ত মনাফ আলীর কবল থেকে। ধর্মীয় রীতিনীতি মেনে ওই মহিলা ফিরে এসেছেন সনাতন ধর্মে। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের সেউতিজিপিতে। অভিযুক্ত মনাফ আলীকে গ্রেফতার করে হাজতে পাঠিয়েছে পুলিশ। দেখুন আমাদের প্রতিনিধি সৌমিন্দ্র পালের এক্সক্লুসিভ রিপোর্ট। আমার তো 3 মাস আগে তো বান্ধিয়া রয়েছেন লঙ্গর দিয়া বান্ধিয়া রাখিয়া কইছেন আমার কি আমার জায়গা জমিন দিতাম তান 12 বছর কয়েকতে দিতাম। আমি কইছি না, আমি ইলা দিতাম না। পরে আমার বান্ধিয়া রাখছেন আর কি, মারি দর করছেন, গলা তো টিফা মারি ধরছেন। পয়লা ডরে আমি কইছি ও বেশি মো, পরে আমি কইছি না বেশিতাম না। পরে তো আমি একদিন ও কাটলি ছড়ার বাগানের মানুষ খামা যাইতেছে, ওই সময় আমি খান্তা লাগাইছি। পরে তারা আমার জিজ্ঞাসন কিতা হয়েছে দিদি। আমি বলছি আমি তো হিন্দু মানুষ, আমি আমার আল্লাহ আমার জায়গা জমি লইতা করে আমার বান্ধিয়া তৈছে না। মনাফ আলী আর বাড়ি কই? সেটি পরে নিয়ে রাখছে কই? নাম তো রাত কাশিবন। ছেলেমে কইতো? ছেলে মেয়ে আগের তরফায় একটার, পরে 5টা। আচ্ছা, হ্যাঁ, ছেলে মেয়ে আছে, তারা কয় না কিচ্ছু কারণে। কেউ যদি দেখেন তো তারা লঙ্গর লুকাই দেন, নিলে তালা খুলি দেন তাই সামনে থাকলে। পরে তো লঙ্গর গুড়িয়া থই দেন আর মানুষ গেলে গিয়ে আবার বান্ধি দেয়। আর কিচ্ছু যদি মাথার উপর মাথা তো মারা শুরু করে। সেদিনও রাত মারিয়া আমার না কানে দিয়ে রক্ত আনছে, রোড দিয়ে মারছেন, এরপরে গলা টিপা মারি ধরছে। এরপরের দিন আমি আর সহ্য করতে পারছি না। পরে ও আদিবাসী তারা কইছে আমার বাসা নেওয়া মারে ভিডিও করছেন করিয়া, এর বাদে তাই না আমার ইয়ে করছেন। পরে কে আনছে কি তোমার? থানার টাফে গিয়ে আনছেন, বরকলা থানা। আমি হিন্দু হইতেছি, আমার জেলা অত্যাচার হচ্ছে হলো, আমি থানার শাস্তি দিতে চাই মনাফ আলীর। বিগত 3 মাস আগে আমাদের কাছে একটা রিপোর্ট এসেছিল যে একজন হিন্দু মহিলা একজন মুসলিমে অনেক অত্যাচার করছে, মারধর করে বলে খবর দিয়েছিল। সেই সময় থেকে আমরা এটার পিছনে তদন্ত চালিয়ে যাচ্ছি। বিগত 3 মাস আগে ওই ভদ্র মহিলাকে ধরে শিকল দিয়ে বেঁধে ঘরে রেখেছিল, রেখে অনেক অত্যাচার করেছিল এই জেহাদিটা। এবং ওনার যে জায়গা কিছু সম্পত্তি ছিল সেইটার লোভে তারপরে ওনাকে ওই সেউতি গ্রামে বেঁধে রেখেছিল প্রথমে। ওখান থেকে আবার রামছড়া কাশিবনে নিয়ে ওনাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। সব প্রমাণ আছে আমাদের কাছে। এবং আমরা ওইখান থেকে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং স্থানীয় কর্মকর্তা এবং প্রশাসনের সাহায্য নিয়ে ওনাকে উদ্ধার করে আনা হয়। উদ্ধার করে আনার পর আজকে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে রীতিমতো ওনাকে আবার সনাতন ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা উনি নিজেও স্বীকার হয়েছেন। উনি সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে যে উনি আবার সনাতন ধর্মে, শান্তির ধর্মেতে উনি ফিরে আসবেন বলে। তাই আমরা এটার চেষ্টা সবাই কর্মকর্তা এবং স্থানীয় লোকদের, মুরব্বীগণকে নিয়ে আমরা সব চেষ্টা করছি উনাকে আবার নিজের ধর্মে শান্তি মতে যাতে উনি জীবনযাপন করতে পারবেন। আচ্ছা, তিনি কত বছর আগে বিয়ে করেছিলেন ভিনধর্মী লোকের সঙ্গে? ও 12 বছর আগে বিয়ে হয়নি, উনাকে প্রলোভন দেখিয়ে লাভ জিহাদের শিকার হয়েছিলেন। ওনার জমি জমা নিয়ে ওনাকে অনেক অত্যাচার করে এবং ল্যান্ড জিহাদ চলছে। ওনার ওখানে যাওয়ার পর কটা সন্তান হয়েছে? ওখানে যাওয়ার পরে 5টা সন্তান হয়েছে।